হালেলুয়া, সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক। তো আমরা রোজ যেমন আসি আশীর্বাদ বাক্যতে আজকেও আসতে পেরেছি, প্রভু স্তুতি হোক। তো আমরা প্রার্থনা যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহান নামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতা সিংহাসন পৃথিবীর পাদে তোমার চরণ নিয়ে আসা ধন্যবাদ করি, তোমার মহান নামে প্রশংসা করি পিতা গো। আজকের যারা বিশেষ করে রোজ যারা সেই আশীর্বাদের বাক্য আশীর্বাদের প্রার্থনাতে যারা জুড়ে পিতা গো, জুড়তে পেরেছি পিতা গো, তাদের জন্য প্রার্থনা করছি। ইউটিউব ফেসবুকের মধ্যে যারা অনলাইনের মধ্যে যারা দেখছি পিতা গো, তাদের জন্য প্রার্থনা করছি পিতা গো। বিশেষ করে পিতা দেশ বিদেশের মধ্যে যারা গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে তাদের জন্য প্রার্থনা করছি, রাষ্ট্র কভার করে পিতা। আত্মীয় গ্রাম প্রতিবেশী সবার জন্য প্রার্থনা করছি পিতা। এই মুহূর্তে ইন্ডিয়ান সৈনিকের জন্য প্রার্থনা করছি, বিভিন্ন কাস্ট থেকে পিতা প্রত্যেকটা সন্তানের প্রার্থনা করছি, তারা যে বর্ডারের মধ্যে যে ডিউটি করছে পিতা, বিশেষ করে তাদের পিতা মাতার জন্য প্রার্থনা করছি, তারা তাদের সন্তানকে সমর্পণ করছি দেশের জন্য পিতা, তাদের জন্য প্রার্থনা করছি পিতা। তাদের দীর্ঘ আয়ু দিয়ে তুমি আশীর্বাদ করো। বিভিন্ন কাস্ট থেকে রয়েছে পিতা, এই মুহূর্তে যে প্রার্থনা করছি, যে সর্বদা পিতা যে আকাশমণ্ডল সূর্যচন্দ্র তারা যেন প্রার্থনা কভার করে তুমি সর্বদা সুরক্ষিত রাখবে। আজকে দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। হে ভরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে এসে আমি তোমাকে বিশ্রাম দেবো, তোমার কাছে চরণ তলে আসতে পেরেছি পিতা। সেই বিশ্রাম তুমি দিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি, তোমার মহানের প্রশংসা করি পিতা। আজকের দিনটা দেখা তোমাকে অসংখ্য ধন্যবাদ করি, তোমার মহানের প্রশংসা করি। ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষে বিশেষ করে যে মন্ত্রী মহল থেকে প্রশাসন থেকে আমি সবার জন্য প্রার্থনা কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা। এই প্রার্থনা সে মিষ্টি বিমের মহান যিশু নাসরির নাম থেকে চালাম, আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি ঈশ্বরের গৌরব হোক। তো আমরা বিশেষ করে যোহন লিখিত সুসমাচার তার তার 7 অধ্যায় 18 পদে প্রভুর বচন কি বলছে, 18 পদ। হালেলুয়া, হালেলুয়া। যে আপন হইতে বলে সে আপনাকে গৌরব চেষ্টা করে, কিন্তু যিনি আপন প্রেরণকর্তার গৌরব চেষ্টা করেন তিনি সত্যবাদী, আর তাহাতে কোনো অধর্ম নাই। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে পিতা পরমেশ্বর ধন্যবাদক, যে আমরা যখন পিতার আরাধনা করি, পিতার বাক্যতে আসি, যখন পিতার সেবা করি, তো তেমনি বলতে কি আমার কি নিজের জ্ঞানে করি, কিন্তু পিতার আশীর্বাদে পিতার করুণাতে আমরা কিন্তু সে পিতার সেবা করি। তো তেমনি আমারও কোনো গৌরব নেই, পিতারই সবসময় গৌরব, তার আরাধনা করি। তো তেমনি বলতে কি যে সর্বদা যে পিতার বাক্য অনুসারে যে চলে পিতা তখন তাকে কি আশীর্বাদে পরিণত করে। তো তেমনি বলতে কি যিশায়া তার 55 অধ্যায় 7 পদে প্রভুর বচন কি বলছে, 6 পদে, 6 থেকে 8 পদ পর্যন্ত। সদাপ্রভু অন্বেষণ করো যাবৎ তাহাকে পাওয়া যায়, তাহাকে ডাকো যাবৎ তিনি নিকটে থাকেন। দুষ্টগণের আপন পথ ত্যাগ করুক এবং সে সদাপ্রভুর প্রতি ফিরে আসুক, তাহাতে তিনি তাহার প্রতি করুণা করিবেন। আমাদের ঈশ্বরের প্রতি ফিরে আসুক, কেননা তিনি প্রচুররূপে ক্ষমা করেন, কারণ সদাপ্রভু কহেন আমার সংকল্প সকল তোমাদের সংকল্প সকল এক নয়। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো পিতার প্রতি যখন ফিরে আসি পিতা তখনই আশীর্বাদে পরিণত করবে। তো তেমনি আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর মহান ধন্যবাদ করে যে সকল সন্তানরা তারা আজকে জুড়তে পেরেছি পিতা, তাদেরকে আশীর্বাদ করে কৃপা করে পিতা। পিতাকে সর্বদা বাক্য বলেছি পিতাকে সর্বদা বাক্য অনুসারে এই মুহূর্তে পিতাকে দ্বিতীয় বংশবলী তার 7:14 পদে বলছে যে আমার প্রজারা যাহার নামকৃত তাদের নম্রভাবে প্রার্থনা করে এবং আপনাদের কুপথে ফিরে স্বর্গ তার সঙ্গে তাদের পাপ ক্ষমা করে, তুমি তো পাপ ক্ষমা করলে পিতা। আমার বিশ্বাস পেতে যে সকল সন্তান শুনছে তাদেরকে আজকের পর থেকে পজিটিভ শিক্ষা বুদ্ধি পিতাকে তুমি দেবে যিশু নামেতে পিতা। এই প্রার্থনা মিষ্টি মহান যিশু নামের নাম থেকে ছিলাম, আমেন আমেন।